1965 সাল থেকে আজ অবধি এই এলাকায় এমন একটা বাড়ি নয় যে সেই বাড়িতে একটি এত এর একমাত্র ভালো আমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্ব অভিভাবকরা যে এই স্কুল বাড়ি দিয়ে গেছে, এই স্কুলটাকে নিয়ে এখন যে খেলা ছেলেমেয়েরা তো একটা মতো খেলে না। স্কুলের কোনো আইন কানুন নেই। একটা বিল্ডিং আর ভাঙ্গার 9 মাস 11 মাস হয়ে গেল। সন্ধ্যা হলে এখানে দুয়ে রাতটা বসে, সন্ধ্যার পরে গাদা বসে, এখানে ছেলে মেয়েটা কেন ইয়ে হবে না। আমরা এমন দুইজন লোক পাচ্ছি আমাদের থানার জন্য কর্মকর্তা, মানে বড় কর্মকর্তা, আমাদের থানা কর্মকর্তা, আমাদের আমাদের 5টি থানার মালিক, উনি যেহেতু আছেন, উনি অন্যায়ের সবসময় বিচার করে আসছেন। আমরা শুনেছি উনি নতুন আমাদের থানায় আসছেন, আসার পরে ওনার ব্যাকগ্রাউন্ড আমি জানছি, উনি অত্যন্ত ভালো মানুষ এবং সঠিক কথা বলে। পাশাপাশি আমরা একজন তরুণ ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়েছি, যিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। তো আমরা যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, এই ভিকটিম আমার সামনে আসছে, আমি আপনার সঙ্গে সঙ্গে বহু লোকজন আমাকে বিশাল ঘেরাও করে ধরছে। আমি যখন বললাম তোমরা উত্তেজিত হইও না, পিওনো স্যার আসতেছে, অবশ্যই এটা ফয়সলা এবং ফয়সলা হওয়ার দরকার। কেমন দরকার? যিনি অন্যায়কারী তার সাজা হলে, যে অন্যায়কারী যে যদি সাজা পেয়ে যায়, তাহলে আপনাদের কোনো আর কোনো আমাদের আর কারো কথা আছে? আমি সমালোচিত করবো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ। এরপরে ছেলে করলে আমাকে তো আবার মেডিকেল নিয়ে যাওয়া, আমার ছেলে আমাকে তো ওনার বরখাস্ত করে দিতে হবে, এক কথায় বিশেষ সাজা। অনুরোধ করি আমরা এর সঠিক বিচার চাই, যদি সঠিক বিচার ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আইন বরখাস্ত করেন, আইনের সঙ্গে সঙ্গে হিসেবে তো দাঁড়ায় তো চলে। কেউ যদি আইনের সবার সুযোগ গ্রহণ করে ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি আপনি সুস্থ তদন্ত করে দেখবেন, যদি ঘটনাটা যদি সঠিক হয়, এর একটা পানিশমেন্ট হোক, এটা আমরা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি একটা অভিযোগ শুনে আসলাম। এখানে একটা অভিযোগ পাওয়া গেছে যে একটা ঘটনা ঘটেছে গতকাল বা পরশুদিন। তো এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হবে এবং যার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্কুল বন্ধ থাকবে, আমরা বাচ্চাকে পাঠাবো না। একটা আইন আছে, বিধান আছে। সাময়িক বরখাস্তটা আমাদের হাতে এখন ইনস্ট্যান্ট করা যায়, আমরা করে দিচ্ছি। বাকিটা তো চাকরি খাইতে হলে তো লিখতে হবে, সেটা পুরোপুরি লিখতে হবে, মিনিস্ট্রিতে লিখতে হবে, জেলায় লিখতে হবে, ঠিক আছে? তদন্ত রিপোর্ট লাগবে, তদন্ত রিপোর্ট ছাড়া তো দিবে না। 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্টটা দিবেন। এই হেডমাস্টার এখানে আছেন, আমি বলবো যে তদন্তটা যে হচ্ছে 3 দিনের মধ্যে রিপোর্টটা দিবেন। 3 দিনের মধ্যে রিপোর্টটা পাইলে আমরা এটার একটা রেজুলেশন করে আমরা বোর্ডে বানিয়ে দিব, মিনিস্ট্রিতে বানাইতে হবে, ঠিক আছে? শিক্ষা বোর্ডে মিনিস্ট্রিতে পাঠাইতে, সেখান থেকে বরখাস্ত করে সাসপেন্ড করবে। আমাদের হাতে যেটা ছিল এটা আমরা করে দিচ্ছি, সাময়িক বরখাস্ত। এটা তো এইভাবে সাময়িক বরখাস্ত করলে তো হবে না। আমিও চাচ্ছি যে তার যদি অপরাধ করে আমরা একটা অপরাধী আপনাদের সাথে একমত। আমরা চাই না যে এখানে কোনো খারাপ মানুষ থাকুক, কোনো খারাপ কাজ হোক, এখানে কোনো জুয়া খেলা হোক, নেশা হোক, ঠিক আছে? এইসব আমরা চাই না। আমরা এটা কখনোই প্রশ্রয় দিব না, কোনোভাবেই না। এখানে ওসি সাহেব আছে এবং আমি বলবো যে এখানে আমাদের যারা আছেন, ভিকটিম আছেন, ভিকটিমের ফ্যামিলি আছেন, তারা যদি এই বিষয়টা নিয়ে মামলা করতে চান, অবশ্যই থানায় যেন মামলা করতে পারেন, ঠিক আছে? অবশ্যই ওসি সাহেব মামলা নিয়ে নেবেন। তো এই বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। যেই বিষয় আছে আইনগত প্রসেস, আমরা সবগুলো ফলো করব। এখন আপনারা আজকের মতো শান্ত হন, আপনারা ঘরে ফিরে যান।
আপনারা আসছিলেন, আপনাদের কথা আমরা শুনেছি, গুরুত্ব দিয়েছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা যাচ্ছে আপনাদের কথা দিয়ে আমরা সাময়িকভাবে বহিষ্কার করছি, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই স্কুলে তো এখন আসতে পারবেই না, বিচার শেষ না পর্যন্ত স্কুলে আসতে পারবে না, এবং তার যে 3 দিনের মধ্যে রিপোর্টটা পেলে আমরা সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেব, যেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সেটাই নেব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমরা আপনাদের সাথেই আছি, এখানে আমরা কোনো অপরাধীকে কোনোভাবে প্রশ্রয় দিব না, ঠিক আছে? তো আপনাদের ধন্যবাদ। আপনারা এখন আর কিছু বলেন না, বলেন কি বলেন? হ্যাঁ, বলেন না কিছু কাউ কিছু কিছু খেলার টুর্নামেন্ট আসে, ওগুলো আমরা বলছি যে ওগুলো থেকে প্রায় 4-5 বছর থেকে কেন আমরা বলছি না আমরা কি আমাদের এই স্কুলে ছেলেমেয়েরা কি সবাই এগুলো করা হবে এটা যে আপনাদের দাবি আছে, একটা মাঠ আছে, সেখানে খেলাধুলা হবে, সবই হবে, ঠিক আছে? খেলাধুলা হবে, শিক্ষা সমারোহ সবই হবে। হয় না করে এটা তো 100% হবে, এটা একটু সাথে অবশ্যই হবে, এটা অবশ্যই সামনে এটা অবশ্যই হবে। আমি প্রধান শিক্ষককে বলছিলাম, আমি এই যে সমস্যা কি এগুলো আমরা আস্তে আচ্ছা, এগুলো করে ফেলা হবে, এগুলো সমস্যা নেই, এগুলো আমরা আমাদের আয়ত্তের মধ্যে আছে, এগুলো আমরা করে দেবো, কোনো সমস্যা নেই, এটা আমরা করে দেবো, ঠিক আছে? কুমুটিকরণ করেন আগে আচ্ছা, এগুলো আমরা দেখবো, এগুলো দেখবো, কি পাবি না? এগুলো আমরা দেখবো, এগুলো দেখবো, এগুলো আমরা মিটিং করে ঠিক করে বসাবো। আরে স্কুল সমস্যা জানা আছে নাকি? এই স্কুল সমস্যা কিছু নাই, স্কুল সমস্যা সুন্দর করে আছে সমস্যা ধরবেন না আমরা সুন্দর করে একটা লিখে কি কি সমস্যা আছে আগে দিলে বরাবর লিখে একবারই সব সমাধান করে দিতে পারবো। আজকে সমস্যা কি নিয়ে সেটা আলাপ করে সেটা আলাপ করে কুমুটি করে কুমুটি আরে ইয়ে আজকের বিষয় করেন কামলো মাগলে কুমুটি করেন আগে কবে হবে কোন তারিখ হবে ডেট ঠিক করেন ওই ডেট ঠিক করেন ডেট কবে হবে এই ডেট ঠিক করেন জনসম্মুখে আমরা বিচার চাই জনসম্মুখে বিচার চাই জনসম্মুখে